আল্লাহ তাআলার অসংখ্য দয়া আমাদের প্রতি। এত বেশি দয়া মায়া গণনা করা সম্ভব না। কোরআনে কারীম পরিষ্কার বলছে, ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা। আল্লাহ তাআলার এত সীমাহীন দয়া মায়া, এত বেশি নেয়ামত গণনা করলে শেষ করা যাবে না। এই আয়াতের ব্যাখ্যা খুব ছোট্ট করে লেখা আছে তাফসীরের মধ্যে। আল্লাহ তাআলা যদি কিয়ামতের দিন কোনো বান্দার কাছে তার কোনো নেয়ামতের বিনিময় নাও চান, কোনো বিনিময় চান না, কোনো বিনিময় দাবি করেন না, শুধু যদি বলেন যে তোমার জন্ম থেকে মৃত্যু পর্যন্ত গোটা হায়াতে আমার কতগুলো নেয়ামত ভোগ করেছো, সংখ্যাটা বলে দাও। তাফসীরের কিতাবে লেখে একজন মানুষও কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলার এই প্রশ্নের উত্তর দিয়ে পার পাবে না। আমরা বলতেই পারবো না কতগুলা ভোগ করেছি, বিনিময় দেওয়া তো দূরের কথা। আল্লাহ তাআলার এত বেশি দয়া মায়া, এত বেশি নেয়ামত আমাদের প্রতি। প্রিয় ভাই ও বন্ধুগণ, পৃথিবীতে এই যে আসমান থেকে জমিনে যে বৃষ্টি আসে, বৃষ্টির ফোঁটা কি গণা যায়? পানির ফোঁটা গণা যায় না। এবং গণার মতো কোনো যন্ত্র কেউ আবিষ্কার করবে, আজ পর্যন্ত এটাও কারো মাথায় আসে নাই। এটা একটা অসম্ভব কাজ, কেউ গণতে পারবে না। এটা তো অনেক কঠিন প্রশ্ন হয়ে গেল। যদি বলা হয় গত বছর, মানে আজ থেকে 19 দিন আগে যেই বছরটা গেছে 2025 সাল, এই 25 সালে সারা বাংলাদেশে বৃষ্টি কয়দিন হয়েছে? সারা পৃথিবী না, শুধু যদি বলা হয় সারা বাংলাদেশে বৃষ্টি কয়দিন হলো, বাংলাদেশের 64 জেলায় 64টা আবহাওয়া অফিস আছে, এই প্রশ্নের উত্তর কেউ দিতে পারবে না। পানি সম্পদ মন্ত্রণালয় আছে, দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয় আছে, জবাব দিতে পারবে না। এদেশের 17 কোটি জনগণ, সবাইকে যদি দায়িত্ব দেওয়া হয় আগামী 50 বছর দায়িত্ব পালন করো, শুধু 25 সালে বৃষ্টি কয়দিন হয়েছে এটা গণে বার করবা, এই প্রশ্নের উত্তর কেউ দিতে পারবে না, কারো পক্ষেই সম্ভব না। যেখানে দুনিয়ার মানুষ বৃষ্টি কয়দিন হয় এক বছরে এটাই গণতে পারে না, তো দুনিয়ার মানুষ কেমনে গণবে আসমান থেকে জমিনে বৃষ্টির মাধ্যমে কত ফোঁটা পানি আসে? আল্লাহ আল্লাহ। কিন্তু আমি আপনি ওই আল্লাহর গোলাম, ওই আল্লাহর বান্দা বলে আমরা স্বীকার করি, মানি আর না মানি, যিনি ওয়া হুয়া ইয়ালামু আদাদা কাতরিল মা, আসমান থেকে জমিনে বৃষ্টির মাধ্যমে কত ফোঁটা পানি আসে তিনি এটা বলতে পারেন। গণা লাগে না, গণা ছাড়া। আমরা মাপি নাই, যারা মেপেছে তাদের দাবি গোটা পৃথিবীতে 23 ভাগ মাটি, 77 ভাগ পানি। এই 77 ভাগ পানি যে আছে, সাগর মহাসাগর নদ নদী, এটাকে যদি ফোঁটায় ফোঁটায় যদি পরিণত করা হয়, কত কোটি কোটি ফোঁটা হবে এটা দুনিয়ার কেউ জানে না, আমার আল্লাহ জানেন। পৃথিবীতে কত গাছপালা, গণার জন্য যদি আগামী 50 বছর দায়িত্ব দেওয়া হয় যে সবাই মিলে গণ, সময় 50 বছর, 50 বছর পার হবে, সারা পৃথিবীর গাছপালা গণা শেষ হবে না। গাছপালা যে গণতে পারে না, সেখানে সারা দুনিয়ার গাছে কত পাতা এটা গণতে পারবে কোন বাপের বেটা? ওয়া হুয়া ইয়ালামু আদাদা আওরাকিল আশজার। আমি ওই আল্লাহর গোলাম, ওই আল্লাহকে আমি সাজদা করি যিনি সারা দুনিয়ার গাছ কতগুলি, গাছের মধ্যে পাতা কতগুলো তিনি এটাও জানেন। ইমাম মুহিউস সুন্নাহ বাগাবী রাহমাতুল্লাহ আলাইহি হাদিসের প্রসিদ্ধ কিতাব মেশকাত শরীফ, মেশকাত শরীফ যে কিতাব থেকে এসেছে মাসাবিহুস সুন্নাহ, ওই কিতাব যিনি লিখেছেন তার তাফসীরের কিতাব আছে মাআলিমুত তানজিল 16 খণ্ডে। ওখানে তিনি লিখেছেন পৃথিবীতে গাছের থেকে পাতা ঝরে, সব গাছের পাতা একরকম ঝরে না, কিছু গাছের পাতা সব ঝরে যায়, কিছু গাছের পাতা কিছু ঝরে কিছু থাকে। শীতকাল আসলে করই গাছের পাতা সব ঝরে যায়, বাদি গাছের পাতা সব ঝরে যায়, আমড়া গাছের পাতা সব ঝরে যায়, কদম গাছের পাতা সব ঝরে যায়, বাদাম গাছের পাতা সব ঝরে যায়। আবার কিছু গাছ আছে কিছু পাতা থাকে কিছু পাতা ঝরে, আম গাছের পাতা কিছু ঝরে কিছু থাকে। তাফসীরের কিতাবে লেখা আছে ওয়া হুয়া ইয়ালাম আদাদা মা ইয়াসকুতু মিন ওয়ারাকিশ শাজার ওয়া মা ইয়াবকা আলাই। আমার আল্লাহর এত কুদরত, গাছের থেকে পাতা কতগুলা ঝরে আর কতগুলা পাতা গাছের মধ্যে বাকি থাকে আল্লাহ এটাও জানেন। আল্লাহর কুদরত বোঝার জন্য একটা উদাহরণ দেন। আমার হাতের দিকে তাকান, আমি কাগজটা ছেড়ে দিব, নিচের দিকে পড়বে, আমি 2টা প্রশ্ন করব, উত্তর দিবেন। এটা কেমনে পড়ছে দেখছেন নি? ঘুরে ঘুরে পড়ছে। আর আমার হাত যে বরাবর ওই বরাবর পড়ছে, কোথায় পড়ছে?
একটু সাইডে। আপাতত এখানে বাতাস নাই, কি নাই? বাতাস আছে, না হলে আমরা অক্সিজেন নিলাম কেমনে? আবার নাই, অর্থাৎ আমাদের দৃষ্টিতে বাতাস দেখা যায় না, নড়াচড়া নাই। দেখেন সব থেমে আছে, কোনো নড়াচড়া নাই। তাহলে বাতাস নাই, এটা যেমন সত্য, বাতাস আছে এটাও সত্য। তো যাই হোক, দেখেন যদি বাতাস থাকতো হয়তো এই কাগজের টুকরা এখান থেকে উড়ে ওই মসজিদের সামনে ওই কোনায় রাস্তার উপরেও চলে যেতে পারতো। ঠিকটা বে ঠিক? মেরে দোস্ত, তাফসীরের কিতাবে লেখা আছে একটা গাছের শুকনো পাতা যখন ডালের থেকে ঝরা শুরু হয় জমিনে পড়তে, এটা ডাইরেক্ট কখনো পড়ে না, এটা ঘুরে ঘুরে পড়ে। একটা শুকনা পাতা গাছের ডাল থেকে ঝরার পরে জমিনে পড়া পর্যন্ত মাঝখান দিয়ে কয়টা ঘোরা দেয় আমার আল্লাহ এটাও জানেন। ওয়া হুয়া ইয়ালাম কাম ইনকালাবাত যাহরান লিবাতনিন ইলা আনসাকাতাত আলা ওয়াজহিল আরজি। একটা গাছের পাতা যখন ঝরা শুরু করে জমিনে পড়া পর্যন্ত মাঝখান দিয়ে কয়টা ঘোরা দেয় আমার আল্লাহর কাছে এটারও খবর আছে। وعنده مفاتيح الغيب لا يعلمها إلا هو ويعلم ما في البر والبحر وما تسقط من ورقة إلا يعلمها ولا حبة في ظلمات الأرض ولا رطب ولا يابس إلا في كتاب مبين। আমরা যখন রাস্তা দিয়ে হাঁটি পায়ের একটু আওয়াজ হয়নি? হ্যাঁ, আমি যখন রাস্তা দিয়ে হাঁটি আমার পায়ের আওয়াজ আমি খেয়াল না করলেও রাস্তার পাশে যে দাঁড়িয়ে আছে ও ঠিক মতোই কিন্তু আমার পায়ের আওয়াজ শুনতে পায়। বিশেষ করে আমরা যখন নীরব, আমরা যখন একটু শুয়ে পড়ি তখন ঘরের ভিতরে যে হাঁটে পায়ের আওয়াজ আসেনি? মাঝে মাঝে আমরা বিরক্ত, এই এত জোরে কে হাঁটে? আমার আরামে কি হইতেছে? ব্যাঘাত ঘটতেছে, পায়ের আওয়াজ হয়। কিন্তু বলেন জমিনের উপর যখন পিঁপড়া হাঁটে, এই পিঁপড়ার পায়ে কি আওয়াজ হয়? হয়, আমি শুনি না। পিঁপড়ার পা এত ক্ষুদ্র, পিঁপড়া প্রাণী এত ক্ষুদ্র, ওরও ছোট্ট পায়ে ক্ষুদ্র আওয়াজ হয়, এটা আমার কান পর্যন্ত আসে না। কিন্তু আমার আল্লাহ যিনি আরশে আজিমে বসে ওই জমিনে যে পিঁপড়া চলে, পিঁপড়ার এই ছোট্ট পায়ের ছোট্ট আওয়াজটুকু পর্যন্ত শুনতে পান। ওয়া হুয়া ইয়ালামু আদাদা মাউজিল বাহার, সাগর মহাসাগর নদ নদী যে পানির ঢেউ হয়, জোয়ার ভাটা হয়, আমার আল্লাহ এটাও জানেন। আপনার বাড়ির পুকুরে আপনি যখন ওযু করেন আর গোসল করেন পানির মধ্যে ঢেউ উঠে, কতগুলা ঢেউ ওই পার পর্যন্ত যায়, কয়টা ঢেউ মাঝপথে মিলে যায়, আমার আল্লাহর কাছে এটারও খবর আছে। ওয়া ইয়ালামু মা ফিল বাররি ওয়াল বাহরি, গোটা সৃষ্টি জগতে যা কিছু হচ্ছে, যা কিছু হয়, কোনো কিছুই তার ইলমের বাহিরে নয়, সব কিছু তার কাছে খবর আছে। প্রিয় ভাই ও বন্ধুগণ, আসমান থেকে জমিনে বৃষ্টি আসলে পানির ফোঁটা গণা যায় না, ঠিক তেমনি ভাবে আল্লাহর নেয়ামত, দয়া, মায়া, রহমত মানুষের প্রতি কত বেশি, এত সীমাহীন, এটাও গণা অসম্ভব, এটা গণা যায় না। কোরআন আমাদেরকে পরিষ্কার বলছে, ওয়ালাউ আন্নামা ফিল আরদি মিন শাজারাতিন আকলামুন ওয়াল বাহরু ইয়ামুদ্দুহু মিন বাদিহি সাবআতু আবহুর মা নাফিদাত কালিমাতুল্লাহ ইন্নাল্লাহা আজিজুন হাকীম। সারা দুনিয়ার যত গাছ সব কলম বানায়া দাও, সারা দুনিয়ার যত সাগর মহাসাগরের পানি সব কালি বানায়া দাও, সারা দুনিয়ার যত কাগজ সব কাগজে লিখতে থাকো, গাছের যত পাতা সব কাগজ বানায়া শুরু করে দাও, সারা দুনিয়ার সমস্ত জিন ইনসানকে লিখক বানায়া দাও। কলম শেষ হবে, কাগজ পুরাবে, কালি শেষ হয়ে যাবে, লিখকের হায়াত শেষ হবে, মগর আল্লাহ তাআলার কুদরতের বয়ান আর নেয়ামতের বয়ান কখনো শেষ হবে না। সদ হাজারা শুক্র তেরা ऐ मेरा परवरदिगार, सद हजारा शुक्र तेरा ऐ मेरा परवरदिगार, लुत्फ तेरा बेकरार फजल तेरा बेशुमार, लुत्फ तेरा बेकरार फजल तेरा बेशुमार, आदमियत दादाई बाज़म मुसलमा करदाई, आदमियत दादाई बाज़म मुसलमा करदाई, अय खुदा कुर्बा शवम एहसा बर एहसा कर दाई, अय खुदा कुर्बा शवम एहसा बर एहसा कर दाई। আল্লাহর দয়ার, আল্লাহর মায়ার শেষ নাই, আল্লাহর রহমতের শেষ নাই, এবং আল্লাহর দয়া মায়া আর রহমত গণনা করার মতো এই জমিনে কেউ নাই। প্রিয় ভাইয়েরা আমার, আমি কথা সংক্ষেপ করি, সময় কম। আল্লাহ তাআলা যত দয়া মায়া, যত ইহসান, যত অনুগ্রহ, যত করুণা আমাদের প্রতি করেছেন, ইমাম ফখরুদ্দিন রাজি রহমতুল্লাহ আলাইহির বর্ণনা মতে কোরআনে কারীম
আল্লাহ তাআলার সমস্ত দয়া মায়ার মধ্যে সবচেয়ে বড় দয়া মায়া, সবচেয়ে বড় মেহেরবানি, সবচেয়ে বড় নেয়ামত। আমি একটু অল্প সময় এটার উপরে কিছু কথা বলবো। আল্লাহর নবীর প্রিয় সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বলছেন, দুনিয়ার মানুষের কৌতূহল, মানুষ জানতে চায় যে আল্লাহ কি আমাকে ভালোবাসেন নাকি ভালোবাসেন না। বিশেষ করে মুমিন যারা, তাদের জীবনে একবার হলেও মনের মধ্যে এই প্রশ্ন আসে, এ আল্লাহ আমার উপর খুশি আছে কিনা। ইমানদার বলতে নামাজ পড়ুক আর না পড়ুক, মনের মধ্যে এই প্রশ্ন জীবনে একবার হলেও জাগে যে আল্লাহ আমার প্রতি রাজি আছেন কিনা। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এই প্রশ্নের উত্তর সহজ। তোমার উপর আল্লাহ রাজি না নারাজ এটা তুমি বুঝতে পারবা কেমনে? তো তুমি তোমার দিলের দিকে তাকাও, তোমার কাছে কোরআন ভালো লাগেনি। কথা বুঝে আসছে? তুমি তোমার মনকে জিজ্ঞাসা করো, তোমার মনকে প্রশ্ন করো, তোমার কাছে আল্লাহর কোরআন ভালো লাগেনি। যদি তোমার দিল বলে হ্যাঁ আমার কাছে কোরআন ভালো লাগে, তো তুমি নিশ্চিত থাকো আল্লাহ তোমাকে ভালোবাসেন, তোমার প্রতি খুশি আছেন। কেননা আল্লাহ কোন দুশমনের অন্তরে তার কোরআনের ভালোবাসা দান করেন না। পরিষ্কার কথা। আল্লাহ খুশি না নারাজ এটা পরীক্ষা করবেন কোরআন দিয়া। কোরআন যদি ভালো লাগে, কোরআন তেলাওয়াত করতে ভালো লাগে, কোরআন শুনতে ভালো লাগে, আলোচনা করতে ভালো লাগে, আলোচনা শুনতে ভালো লাগে, কোরআন শিখতে ভালো লাগে, শিখাইতে ভালো লাগে, কোরআন বুঝতে ভালো লাগে, কোরআনের বিধিবিধান গ্রহণ করতে ভালো লাগে, কোরআনের হুকুম, কোরআনের শাসন সমাজে বাস্তবায়ন হোক, দুনিয়াতে বাস্তবায়ন হোক, অন্তত এই কথার প্রতি ন্যূনতম সমর্থন আছে। আচ্ছা, আমি আপনাকে একটা কথা বলতাম। ধরেন আমরা এখানে যারা আছি, আচ্ছা এখানে যারা না, বাংলাদেশের 17 কোটি, একবারে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, মুসলিম সবাই যদি বলে যে বাংলাদেশে কোরআনী হুকুম কায়েম হোক, এ কথা বললে তো কাল থেকে হয়ে গেছে। বলেন বলেন ধরেন আমরা আজকে সবাই বললাম, একবার আমাদের ডক্টর ইউনূস সাহেব সহ সরকারি বিরোধী মুসলিম অমুসলিম সবাই যদি বলে যে বাংলাদেশে কোরআনের হুকুমত, কোরআনের শাসন, ইসলামী অনুশাসন বাস্তবায়ন হোক, এই কথা বললে আগামীকাল থেকে সব হইয়া গেছে। বলেন আচ্ছা এই কথাটা বলেন, এই কথা যদি আমরা সবাই বলি হওয়া দরকার, বাংলাদেশে ইসলামের শাসন দরকার, কত শাসন দেখলাম, এটাও একটু হোক, এটা বললে অন্তত এটা বাস্তবায়ন করতে আগামী কত বছর লাগবে? আগামী 50 বছরও হবে নি। আপনার বলতে ডর লাগে কেন? আমরা এই কেন বলি? আমরা কি বলছি যে আপনি এখন করে দেন? আমরা বলি এটা হওয়া দরকার, এটা হলে ভালো। এ পর্যন্ত অনেক কিছু দেখেছি, অনেক পরিবর্তন দেখেছি, সব পরিবর্তনের পরে এই পরিবর্তনটাও তো হতে পারে। আশা করা যায় এটাতে ইনশাআল্লাহ দেশের মঙ্গল হবে, জনগণের মঙ্গল হবে। এই কথাটা বলতে আপত্তি কোথায়? বললেই কি হয়ে গেল নাকি? কিন্তু না, দুনিয়ার জালেমরা এটা বলতেই ভয় পায়, কলিজার মধ্যে ভূমিকম্প সৃষ্টি হইয়া যায়। বাস্তবায়ন তো দূরের কথা, কোরআনের হুকুমত, কোরআনের শাসন বাস্তবায়ন চারটিখানি কথা নাকি? এটা গল্প নাকি? এটা ফুতি নাকি? বললে হয়ে গেল নাকি? সারা দেশের মানুষ যদি চায় এরপরেও এটা বাস্তবায়ন করতে বহু লম্বা সফরের প্রয়োজন, দীর্ঘ সফরের প্রয়োজন, দীর্ঘ পথ পাড়ি দিতে হবে। ওইটা তো দূরের কথা, হতে পারে, হওয়া দরকার। এইটা অনেকের মাথায় আসলেই ভূমিকম্প শুরু হয়ে যায় মনের ভিতরে, মনে করে যে সব শেষ। আল্লাহ তাআলা বুঝার তৌফিক দান করুন। আবার এটা মনে করেন না যে আমি কারো ট্যাবলেট বিক্রি করতে আসছি, আমার দরকার নেই কারো ট্যাবলেট বিক্রি করার। তবে মুসলমান হিসাবে এই কথাটা স্বীকার করেন যে দুনিয়ার যত মত, যত পথ, যত মতবাদ, সব কিছুর ঊর্ধ্বে আল্লাহর কোরআন। দুনিয়া আখিরাতের সর্বোচ্চ শান্তি আর কামিয়াবি এর মধ্যে। কথা বলেন ঠিক না বেঠিক? তোমার দিলকে জিজ্ঞাসা করো, দিল যদি বলে আমার কাছে আল্লাহর কোরআন ভালো লাগে, তো তুমি নিশ্চিত থাকো আল্লাহ তোমাকে ভালোবাসেন, আল্লাহ তোমার প্রতি খুশি আছেন। কেন? আল্লাহ কোন দুশমনের অন্তরে তার কোরআনের ভালোবাসা পয়দা করেন না। আর কারো অন্তরে যদি কোরআনের ভালোবাসা পয়দা করে দেন, সে দুশমন থাকতে পারে না, দুশমন থেকে দোস্তে পরিণত হয়ে যায়। ওমর দুশমনি নিয়ে আসছে, দুশমনি খোলা তলোয়ার। নবীজির চাচা আবু তালেব জিন্দা থাকতে আরবের কোন বাপের বেটা পারে নাই মুহাম্মাদের বিরুদ্ধে খোলা তলোয়ার নিয়ে বের হতে।
একজন মাত্র সাহস করছে, নবীজির দুশ্মনের অভাব ছিল না। আরবের ঘরে ঘরে প্রত্যেকটা মায়ের সন্তান নবী মুহাম্মদ আরবীর দুশ্মন ছিল, কিন্তু কেউ সাহস করে নাই খোলা তলোয়ার নিয়ে প্রকাশ্যে দিবালোকে মুহাম্মদ আরবীর বিরুদ্ধে বের হবে, কল্লা উড়াইয়া দিবে। একমাত্র সাহস একজনে দেখাইছে, ওই বেটার নাম ওমর। নবীর চাচা আবু তালেব জিন্দা থাকতে আরবের কোন মায়ের ফুটাই সাহস দেখাইতে পারে নাই ওমর ছাড়া। ওমর ছিল নবীজির চরম দুশ্মন, ওমর ছিল নবীজির চরম দুশ্মন, ওমর ছিল কোরআনের চরম দুশ্মন। কিন্তু রব্বুল আলামিন যখন ওমরের দিলের ভিতরে একটু কোরআনের প্রেমের বাতি জ্বালায়া দিলেন, ওমর এখন আর দুশ্মন থাকতে পারে না, ওমর কোরআনের নম্বর 1 দোস্ত হয়ে পরিণত হয়ে গেল। সুবহানাল্লাহ। দুশ্মন আর এখন কি থাকে না, দুশ্মন থাকে না, কিসে পরিণত হয়? দোস্তে পরিণত হয়। দুনিয়ার ওদের ভয় এটা, ওদের ভয় এটা জ্বালানো যেন না যায়, কারণ ইতিহাস তারাও জানে জ্বালাইলে দুশ্মন থাকে না, দুশ্মন দোস্তে পরিণত হয়। ওমর তো দুশ্মনী নিয়ে বাইর হইল, কিন্তু যখন ভিতরে একটু বাতি জ্বালাইয়া দিছে তো ওমর এখন দোস্তে পরিণত হয়ে গেছে। কথা বলেন ঠিক না ঠিক? আল্লাহ কোন দুশ্মনের অন্তরে কোরআনের ভালোবাসা দেন না। যদি দুশ্মনের অন্তরে কোরআনের ভালোবাসা দেন তো দুশ্মন আর দুশ্মন থাকতে পারে না, দোস্তে পরিণত হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? তাহলে আল্লাহ তাআলা রাজি না নারাজ, এটার এক দলিল কি বলেন? কোরআনের ভালোবাসা। বলেন কিসের ভালোবাসা? 2 নাম্বার আরেকটা দলিলের কথাও বলি, যখন এটা আসছে তো প্রসঙ্গ শুনাইয়া দিই। ইমাম আহমদ বিন হাম্বল রহমতুল্লাহ আলাইহি ওনার এক কিতাব আছে, কিতাবুজ জুহুদ। আমি কিতাবটা 2-4 বার পড়ার সুযোগ পাইছি, এখন নাই আমার কাছে এই কিতাবটা। তো ওখানে তিনি একটা ঘটনা আনছেন, একটা রেওয়ায়াত আনছেন। হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলাকে প্রশ্ন করলেন, ইয়া রব্বি আনতা ফিস সামা ওয়া আনা ফিল আরজ ফামা আলামাতু রিযাকা মিন গাযাবিকা। ওগো আল্লাহ, আপনি থাকেন আরশে, আমি থাকি জমিনে, আপনাকে দেখা যায় না। আপনাকে দেখতে চাইছিলাম, বড় ভেজালে পড়ছিলাম। কোরআনে কারীম সূরা বাকারা থেকে শুরু করে একবারে সূরা তাহা কাসাস থেকে শুরু করে কোরআনে কারীমের শেষ পর্যন্ত প্রায় জায়গাতে আলোচনা আছে। পৃথিবীতে আল্লাহ তাআলা 1,24,000 নবী 70টা উম্মতের মধ্যে পাঠাইছেন। কয়টা উম্মত? উম্মত 70, নবী 1,24,000। তার মানে কোন কোন উম্মতের মধ্যে হাজার হাজার নবীও কি আসছে। এক উম্মত, এক কিতাব, এক নবী, কোরআন, মুহাম্মদ, উম্মতে মুহাম্মদ। বুঝেন নাই কথা? আর না হয় পূর্বের যত কিতাব, যত উম্মত, নবী শয়ে শয়ে, হাজারে হাজারে, হাজার হাজার নবী আসছে।